কুয়েটে ছাত্র রাজনীতির পক্ষে রামদাহাতে ছবি ভাইরাল হওয়া খুলনার বহিষ্কৃত যুবদল নেতা মোল্লা মাহবুব খুন হয়েছেন। এলাকাবাসী বলছেন, শুক্রবার নিজ বাসার সামনেই তাকে গুলি করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দাবি করেন পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে রামদাহাতে ভাইরাল হওয়া বহিষ্কৃত যুবদল নেতা মোল্লা মাহবুবুর রহমান খুলনায় খুন হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানায় মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে পালিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না। গাড়িটা পরিষ্কার করছিল, তখন তার বাসার সামনে ৩-৪ মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে এলোপাতারিভাবে গুলি করে। বেশিরভাগ গুলি তার মাথায় মুখে করে এবং যাওয়ার সময় তার পায়ের রগ কেটে দিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটেছে বলে দাবি তার সহকর্মীদের। কয়েকদিন আগে কুয়েটে একটা ছাত্র দলের একটা শান্তিপূর্ণ মিছিলে লিফলেট বিতরণের মিছিলে ঝামেলা হয়। সেখানে ও পার্শ্ববর্তী বাড়ি হিসেবে যুবদলের নেতা হিসেবে ক্যাম্পাসে যায়। ছাত্র শিবিরের সাথে ওর একটা ওইখানে একটা ঝামেলা হয়। স্থানীয় রাজনীতিকে প্রভাবিত করার জন্য অন্য কোনো রাজনৈতিক দলের মদদে সম্ভবত বিএনপিকে ভীতু করার চেষ্টার একটা অংশ হিসেবে এই যুবদল নেতার হত্যাকাণ্ড। এদিকে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে দাবি করে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা। বাড়ির সামনে, তার পিতার সামনে তাকে যেভাবে হত্যা করা হচ্ছে, এটা যে যদি আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতো তাহলে খুলনা শহরে এই হত্যাকাণ্ড হতো। আমরা মনে করি যে টোটালি খুলনা শহরের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে 5টি গুলির খোসা পেয়েছেন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। আর জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মোটরসাইকেল এসে ওকে গুলি করছে, প্রথমে গুলি করলে পড়ে গেছে, গুলি যাওয়ার পরে রক কেটে পরে চলে গেছে। এখনো কিছু পাই নাই। ওখানে যে ওসি সবাই গিয়েছিল, আমাকে পরে আপনাদের জানাবার চেষ্টা করতেছে। মাহবুবুর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে পুলিশ, এমনটাই দাবি স্বজন ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।